বাংলাদেশ ইম্পোর্টার থেকে সংরক্ষণ করা অস্ট্রেলিয়ান পাখি এটা। এটা হচ্ছে ক্রিমসন রোজেলা, আর এই ফিমেলটা হচ্ছে ফ্রিন্যান্ট রোজেলা। রোজেলা পাখির মধ্যে সবথেকে বড় প্রজাতি হচ্ছে ক্রিমসন রোজেলা। এটার সাইজ মাশাআল্লাহ অনেক বড়। তো পাখিটা দেখতে অসম্ভব ভালো লাগে, এটা কালার কম্বিনেশন অনেক সুন্দর, এজন্যই সংরক্ষণ করা। তো এই প্রথম রোজেলা পাখি পালন করছি। এর আগে রোজেলা পাখি পালন করা হয়নি আমার। তো এটা হচ্ছে ফিমেলটা, দেখতেই পাচ্ছেন সাইজটা কত বড়। এটা বয়স 3 বছরের মতো হয়েছে। সাইজটা দেখেন কত বড়। এর পায়ের ট্যাগ লাগানো আছে, তো ট্যাগ অনুযায়ী এটার বয়স বোঝা যাচ্ছে, এটার বয়স 3 বছর। বাট মেলটার বয়স 5 বছর। তো দুই মিউটেশনের পাখি। এখন যেহেতু আমার কাছে সেম মিউটেশনের পাখি নেই, সেক্ষেত্রে আমি দুইটা আলাদা আলাদা মিউটেশনের পাখি পেয়ার করব। তো এটা ব্রিডিংয়ের জন্য পুরোপুরিভাবে তৈরি। ফিমেলটা একদম পূর্ণবয়স্ক। আর মেলটার মোল্ডিং চলতেছে, মেলটা দেখতেই পাচ্ছেন ফেদার প্লাগিং হচ্ছে। মেলটা এখন ব্রিডের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত না। তো সেক্ষেত্রে আমি মাসখানিক সময় নেব, 2 থেকে 3 মাস। আশা করি এর মধ্যেই মেল পুরোপুরি ঠিক হয়ে যাবে। মেলটার বয়স ফিমেলটা থেকে 2 বছর বেশি। তো এই ধরনের পাখি অ্যাডাল্ট বা পূর্ণবয়স্ক হয়ই 3 বছরে। তো সেক্ষেত্রে মেলটার বয়স যদি 5 বছর হয়েও থাকে, সেক্ষেত্রে সমস্যা নেই। আর দেখতেই পাচ্ছেন 2 মাস পরে মেল পাখিটা অনেকটা সুস্থ এবং ক্রিমসন রোজেলা পাখির গায়ে মল্টিং গুলো ঠিক হয়ে গেছে। তো আশা করি ব্রিডিং এর জন্য তৈরি। আর এই মধ্যে সানকভারের বক্স লাগিয়ে দিয়েছিলাম। তো চলুন দেখি ডিম পারছে কিনা। হ্যাঁ, ফিমেল পাখিটা ডিম পেড়ে দিছে তাহলে। তো আমি কিনে আনার 2 মাস পরই পাখিটা ডিম পেড়ে দিছে। তো এটা আমার জন্য অনেক খুশির সংবাদ। তো চলুন আজকে আপনাদেরকে আবারও দেখাই। আজকে একটা ব্যাড নিউজ হচ্ছে, পাখি ডিমগুলো খেয়ে ফেলছে। ওই যে একটা ডিম খেয়ে ফেলছে, এখন 3টা আছে, 4টা ডিম দিছিল। তো আমি প্রতিদিন আসলে চেক করতে পারি না, বিধায় আসলে এই সমস্যাটা হয়েছে কিনা বলতে পারতেছি না। তো আমি প্রতিদিন চেক দিই নেই। আজকে হঠাৎ বক্স খুলতে গিয়ে দেখি এই অবস্থাটা হয়েছে, পাখি ডিম খেয়ে ফেলতেছে। আর বাচ্চা যখন ফুটছে দেখেন বাচ্চা মারা গেছে। তো আমি ডিসিশন নিলাম যে পাখির ডিম পাখি দিয়ে আর ফুটাবো না। তো আমি ইনকিউবেটর রেডি করছি, হ্যান্ডমেক ইনকিউবেটর। এটাও আমি ইউটিউব থেকে দেখি আসলে এটা আমি তৈরি করছি। তো আশা করি এটার রেজাল্টটাও ভালো হবে। তো হিউমিডিটি ঠিকঠাক করার জন্য আমি আসলে পানি দিয়ে দিছি, আর ডিমগুলো যে নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন। আর এই ডিমের বয়স এখন 15-16 দিন হয়ে গেছে। তো আর 2-3 দিনের মধ্যেই বাচ্চা ফুটবে। তো এর মধ্যে একটা বাচ্চা ফুটে গেছে। তো ডিম ওরা মোট 5টা পারছিল, 2টা ডিম নষ্ট করছে, আর 3টা ডিম আমি নিয়ে এসেছি। তো ওরা ঠিকমতো ফিডিংও করাইতেছিল না, বাচ্চার যেসব ডিমগুলো নষ্ট করে ফেলতেছিল, তার জন্য বাধ্য হয়ে ডিমগুলো নিয়ে আসা। এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার, যেটা দ্বারা আসলে তাপ নিয়ন্ত্রণ করে বাচ্চাগুলোকে ফুটানো হয়েছে। তো এখন হ্যান্ড ফিডিং করার সময়। তো এখন হ্যান্ড ফিড করবো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা সদ্য ফুটা মাত্র বাচ্চা, কয়েক মিনিট আগে ডিমটা ফুটছিল। তো সেই বাচ্চাটাকে এখন হ্যান্ড ফিড করবো। তো এই ব্যাপারগুলো একটু ডিফিকাল্ট, এটা আসলে অভিজ্ঞ ছাড়া করা সম্ভব না। আর আমি যেহেতু আগে লাভবার্ড, ককাটেল, বাজরিগার এগুলোকে ফিট করেছি, সেক্ষেত্রে আমার কিছুটা ধারণা আছে। তো এই রোজেলার ছোট বাচ্চাটা যে দেখতেই পড়তেছেন, এটা ঠোঁটটা অন্যান্য পাখির মতো না বেবি অবস্থায়, কিন্তু ঠোঁটটা, সামনের ঠোঁটটা খুবই লম্বা। তো আমি ফিট করাইতে আসলে আমার অনেক সমস্যা হইতেছিল। তো আমি বাচ্চার ঠোঁটে ফোটা 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 ফোটা, মানে এটা আসলে প্রায় ঘন্টা খানিক
সময় আমার লাগছে বাচ্চাকে ফিট করাইতে পরিপূর্ণভাবে। আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, এই ধরনের বাচ্চাকে 4-5 মিনিটের বেশি মানে খোলা অবস্থায় রাখা যাবে না। আপনি এটাকে টেম্পারেচার মানে 36 বা 37 এই ধরনের টেম্পারেচারের মধ্যে রাখার চেষ্টা করবেন, নতুবা পরিপূর্ণভাবে ব্রিডিং না হলে এই বেবিকে বাঁচানো সম্ভবই না। তো দেখতেই পাচ্ছেন আমার অনেকটাই সমস্যা হইতেছে ফিট করাইতে। তো চলুন দেখা যাক এটাকে। এটার বয়স এখন 4 দিন। তো এখন এই যে ফিট করানো হয়েছে, আগে থেকে বেশ কিছুটা বড় হয়েছে। তো আমি এদের জন্য আবার রিং কিনে আনছিলাম রেড কালার। এটা 7mm এর একটা রিং, এটা ক্রিমসন রোজেলার জন্য। আর এমনিতে রোজেলাকে 5mm রিং পরানো হয়, সাধারণত যেগুলো ছোট কনুর আছে ওই ধরনের রিংগুলো। বাট ক্রিমসন রোজেলা কিন্তু এগুলার রিংটা কিন্তু রিং নেকের রিংয়ের সাইজ অনুযায়ী নিতে হবে, কারণ ক্রিমসন রোজেলা সাধারণত অন্যান্য রোজেলা থেকে একটু বড় হয়ে থাকে। তো এই হচ্ছে 7mm রিং। এটা এখনও রিং পরানোর জন্য তৈরি হয় নাই। তো এর মধ্যে আমার আরেকটা বাচ্চা ওই যে ফুটছে। তো একটা পর একটা বাচ্চা ফুটতেছে, কিন্তু আফসোসের বিষয় হইতেছে একটা বাচ্চা আমার হাতে হ্যান্ড ফিডিং করাইতেই বাচ্চাটা স্টমাকে কোনো সমস্যা হয় কারণে হয়তো বাচ্চাটা মারা যায়। তো এখন আমার কাছে মাত্র 2টা বেবি আছে। 2টা বেবির বয়স এখন 12 দিন। তো ওরা মোটামুটি হেলদি, আপনারা দেখতেই পড়তেছেন ওরা এখন পরিপূর্ণভাবে ফিট খাইতেছে। তো বাচ্চাগুলো দেখেন মাশাআল্লাহ বড় হয়ে গেছে। এটা বাংলাদেশে আমি দেখি নাই যে সবাই ব্রিড করতে পারছে কিনা। এটা ব্রিড করাটা আসলে সত্যি সময় সাপেক্ষর বিষয়। এটা ব্রিডিংয়ে প্রবলেমটা একটু বেশি আমার কাছে যেটা মনে হইলো। তো কারণ প্যারেন্টস ডিম ফুটাইতে পারতেছে না, প্যারেন্টস নিজের বাচ্চাকেও খাওয়াইতে পারতেছে না। তো পুরো ঝামেলাটা আসলে আমার উপরেই চেপে গেছে। তো আমি আসলে সব কিছু করতেছি কৃত্রিমভাবে। তো এটার জন্য আর কি পরিশ্রমটা আমার অনেক বেশি হইতেছে। তো আমি 1 ফোঁটা করে হ্যান্ড ফিড দিই। এইভাবে আসলে 4-5 বার প্রতিদিনে 6 বারও অনেক সময় খাওয়ানো হয়। তা এই বাচ্চাটা এখনও চোখ ফুটে নাই, এখন 14 দিন বয়স চলতেছে। তা আমি যেহেতু বলছি এর আগে আমি ক্রিমসন পালি না, তো আসলে এই ব্যাপারে আমার আসলে বেসিক ধারণা নাই। তো এই যে দেখতেছেনি বাচ্চা কেমন হয়েছে দেখতে, তো দেখতে অনেক সুন্দরই লাগতেছে। তো এখন 20 দিন হয়ে গেছে। তো আমি রিং দিছি, বাট এই রিংটা 20 দিন আসলে পরানো যাবে না। এই রিংটা পরাতে হলে মিনিমাম 27 থেকে 30 দিন লাগবে আসলে। কিন্তু লাভবারের ক্ষেত্রে আমরা এই 20 দিনের মধ্যে রিং পরিয়ে দিতে পারতাম, বাট এটা যেহেতু বড় পাখি সেক্ষেত্রে আসলে এটা 20 দিনের মধ্যে রিং পরানো যাচ্ছে না। তো এটা 1 মাসে হয়তো পরানো যাবে।